হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি জুম্মার মুবারক। আজকে আমি জুম্মার দিনে রান্না করব গরুর মাংস। জুম্মার দিনে মাংস ছাড়া সবার যেন চলেই না, তাই আমি নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করব। এখানে আমি হাফ কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। এটা আমি খুব শর্ট টাইমে কীভাবে প্রেশার কুকারে রান্না করি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। চলুন রান্নাটা স্টার্ট করি। এখন আমি চুলায় একটা কড়াই দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব খাঁটি সরিষার তেল। আমি রান্নাটা খাঁটি সরিষার তেলে করব। খাঁটি সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে সেটা খেতে অসাধারণ লাগে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এলাচ, লবঙ্গ আর কিছুটা জিরা দিয়ে এবার আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলাগুলো। এখানে আমি পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে বেটে রেখেছিলাম। এখন আমি এটা দিয়ে দেবো মশলাটা। দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি, যাতে মশলাটা লেগে না যায়। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া, দিয়ে দিব লবণ, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। আমি আগে থেকে একটু কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম, কাঁচামরিচটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব মাংসগুলো দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দিব। এখন আমি একটু পানি দিয়ে দিব। এই পানিটা আমি একটু হালকা জলের পানিটা গরম করে তারপর আমি প্রেসার কুকারে দেব সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব। পানিটা দিয়ে আমি মাংসটা একটু হালকা একটু ঝোল করে নিলাম। এখন এই গরম পানি দিয়ে আমি যে মাংসটা সুন্দর করে একটু কষিয়ে মতো নিলাম, এতটুকু পানির পরিমাণে দিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নিব। আপনারা ঠিক এতটুকু পরিমাণে পানি ব্যবহার করবেন যাতে মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে যায়। এখন আমি মাংসটা প্রেসার কুকারে ঢেলে নেব। আমি মাংসটা প্রেসার কুকারে অলরেডি ঢেলে নিয়েছি। এবার আমি দিয়ে দিব আলুগুলো আমি দিয়ে দিব। দিয়ে এখন আমি আলুগুলো দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঠিক 4 থেকে 5টা সিটি দিয়ে নিব। এখন আমি ঠিক 4 থেকে 5টা সিটি দিয়ে কিছুক্ষণ দমে রেখে তারপর আমি আবার মাংসটা একটু কষাই করে নিব। আমি এভাবে 5টা সিটি দিয়ে নিব, তারপরে আধা ঘন্টা পরে ফিরে আসছি। মাংসটা সুন্দর করে প্রেসারে দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা কড়াইয়ে ঢেলে একটু রান্না করব। এখন আমি চুলাটা অন করে নিব। আমি এটা কিছুক্ষণের জন্য সুন্দর করে জাল করে নিব। প্রেসার কুকারে মাংস দেওয়ার পর কিছুক্ষণ আপনারা এইভাবে চুলায় দিয়ে কড়াইয়ে আর একটু সুন্দর করে জাল করে নেবেন, তাহলে মাংসের টেস্টটা অনেক ভালো আসে।
এখন আমি দিয়ে দিব কিছুটা জিরা বাটা, জিরা, এলাচ আর দারুচিনি আমি এখানে একসাথে সুন্দর করে পাটায় বেটে নিয়েছি। মশলাটা দিয়ে দেবো, উপর থেকে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আমি ঝোলটা আর একটু শুকিয়ে নেব। এখন আমি ঢাকনাটা খুলে মাংসটা একটু নেড়ে চেড়ে দিব। হয়ে গেল আমার নতুন আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল। আমি চুলাটা অফ করে দিব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। আপনারা চাইলে এভাবে প্রেসার কুকারে শর্ট টাইমে গরুর মাংস রান্না করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।